হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ব্লগটি শুরু হয়েছে রাতে বিছানো গুছানো থেকে। তো সারাদিন আর কিছু ক্লিপ নিতে পারি নাই, তাই শুধুমাত্র রাতের একটু ক্লিপ দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু এই প্ল্যাটফর্ম প্রতিদিন ভিডিও না দিলে রেগুলারিটি ধরে না, সেই জন্য অল্প কিছু হলেও ছাড়তে হয়। তো যাই হোক, সেই জন্য অল্প কিছু ভিডিও করে ছেড়েছি। তো বিছানাটা করে নিচ্ছি, অলমোস্ট 10টা বেজে যাচ্ছে, তাই চিন্তা করলাম আগে বিছানাটা করে নিই। আমি সবসময় ভাত খাওয়ার আগে বা আমার মেয়েকে খাওয়ানোর আগে আমি বিছানা করে তারপরে রুম থেকে যাই। তারপর গিয়ে আমার মেয়েকে খাওয়াই, আমি খাই। তারপর আমি আসলে আগে যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু আমি বেড আর গুছাতে পারি না, মানে মশারি টাঙাতে পারি না, আমার অলসতা চলে আসে। আর সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি আগে রাতের বিছানা এগুলো গুছিয়ে নিই, তারপরে ভাতটা খেয়ে তারপরে যাতে মেয়েকে নিয়ে রুমে চলে আসতে পারি, বিছানায় উঠে যেতে পারি। আর এগুলো করতে করতেই কিন্তু মেয়ের অলরেডি ঘুম চলে আসে, আর যদি আগে না গুছাই তাহলে তো ও অস্থির হয়ে যায়। তো মশারি টাঙানো আপনাদের কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু একদম বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই। নিজের বিছানা নিজেই করতে হবে, কেউ তো আর করে দেবে না। তো মশারিটা, মেয়ে হয়ে জন্মেছি, মশারি তো টাঙাতেই হবে। আর খুব ভাগ্যক্রমে কয়েকজন মেয়েরা পায়, স্বামী টাঙিয়ে দেয়। আমার স্বামী আবার এরকম না, মশারি টাঙানো দূরের কথা, নিজে থেকে তেমন কোনো কাজে হেল্পই করে না। তারপরও মাঝে মাঝে যদি একটু বলি এটা ওটা করার জন্য, মাঝে মাঝে ওনার ইচ্ছা হলে করে দেন, না হলে দেন না। তো এরকম আর কি। আর যদি বলিও মশারিটা টাঙিয়ে দাও তাহলে বলবে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে যাও, তাও আমাকে মশারির কথা বলো না, মশারি টাঙাবো না। মানে এরকম হাজব্যান্ড আমার। সবার হয়তো বা এরকম হাজব্যান্ড না, অনেক হাজব্যান্ডরাই রাতে মশারি টাঙিয়ে বউকে হেল্প করে। অনেকের মুখেই শুনি হাজব্যান্ডের কথা। তো যাই হোক, যার যেরকম কপাল সেরকম পেয়েছে, তাতে কোনো আমার আফসোস নেই। সবার হাজব্যান্ড তো আর সমান হবে না। তো এখন বোতলটাতে পানি ভরে নিয়ে এসেছি, ভাত টাত খাওয়া শেষ। এখন মেয়েকে আস্তে আস্তে বিছানায় নিয়ে আসবো, আর তার আগে মেয়ের ছোটো ছোটো কাপড়গুলো একটু মেলে দিচ্ছি রুমের ভিতরে, যাতে একটু বাতাসে যদি একটু শুকায়। আর বারান্দায় আমার মেয়ের কাপড় রাতে আমি রাখি না, যেহেতু বাচ্চা মানুষ, সেই জন্য আমি রাখি না। এগুলো ঘরের ভিতরে রেখে দিয়ে এনে আবার সকালে এগুলো নিয়ে রোদে মেলে দিব। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন, প্লিজ আমার ব্লগটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কেউ লাইক দিতে চান না। আমি কিন্তু অনেস্টলি বলছি, আমি যতজনের ভিডিও দেখি আমি লাইক দিই এবং অবশ্যই ফুল ওয়াচ করি। কারণ একজন মানুষের কী পরিমাণ ভিডিও করে, সে কষ্ট করে ভিডিও করে সেটা আমি জানি, কারণ আমি নিজেও করি। আর একটা হেল্প করলাম, তাতে কি আর কোনো ক্ষতি আছে নাকি? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আর ফ্রিতে যদি একজনকে হেল্প করি সেটা তো আমার জন্য সোয়াব হয়ে দাঁড়াবে, সেই হিসাবে আর কি আমি করি। কিন্তু আমার নসিবে সেটা তেমন পাই না। 2টা 3টা লাইক পাই, 5টা লাইক পাই, কিন্তু এর চেয়ে বেশি লাইক বেশি সব সময় হয় না, উঠে না। যাই হোক, আপনারা লাইক দিয়ে দিবেন। আর এদিকে আমার মেয়ের জন্য দুধ নিয়ে নিচ্ছি, অল্প একটু চিনিও অ্যাড করে নিলাম, মিষ্টি লাগবে যেহেতু দুধটা খায়, খুব বেশি দেই না। তো বড় বয়ম থেকে ছোট বয়মে একটু ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু কাচের বয়মে দুধটা রাখি, তো সেটা আবার যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই জন্য একটা প্লাস্টিকের একটা কৌটায় দুধ নিয়েছি অল্প করে। তো এটা রেগুলার ইউজ করে শেষ করে ফেলি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।